নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার রবিবার, আর এখন বাজে দুপুর ওই প্রায় 10টা থেকে 11টার মতো। আজকে হচ্ছে আবার ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ। তা ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখবো না সেটা তো হতেই পারে না। তারপরে আজকে আবার ভাগ্যক্রমে আমি কাজ থেকে ছুটিও পেয়ে গেছি, তিনজনা মিলেই ছুটিতে ঘরে আছি। বেশ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, ওই ঘুম থেকে 8টার মধ্যে উঠে তারপরে স্নান টান পুজো টুজো ব্রেকফাস্ট সমস্ত কিছু সেরে নিয়েছি। একদিকে খেলা চলছে হচ্ছে টেবিলে, আমি একটা ট্যাবে তোমার খেলা লাগিয়ে দিয়েছি, ওইদিকে ঘরে টিভিতেও খেলাধুলা চলছে, আর এদিকে রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্নাটা সারা যায়। আর আজকে আবার দুপুরে আসবে হচ্ছে দেবা আর দেবী, আমরা সবাই মিলে ফাইনাল ম্যাচের লাস্ট অংশটুকু দেখব, তার সাথে একসাথে তোমার লাঞ্চ করব। আবার ওরা অনেকক্ষণ ধরে আমাদের বাড়িতে থাকবে, একসাথে অনেক আনন্দ করব। তাই চেষ্টা করছি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নেওয়া। দেখো 3টে কড়াই বসিয়ে দিয়েছি, একটাই বসিয়েছি হচ্ছে তোমার মাশরুম পেঁয়াজে ভাজা, আর একদিকে বসিয়েছি হচ্ছে একটা কড়াই এখন মাত্র তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি, ওখানে বসাবো হচ্ছে তোমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি, আর তার সাথে হচ্ছে তোমার চিকেনের কারি। এই 3টে হচ্ছে মেনু। আর এই যে ভেন্ডি আলুর তরকারিটা, এটা একদম সিম্পল, শুধু সর্ষে বাটা পোস্ত দিয়ে বানাচ্ছি। আর সত্যি কথা বলবো, আমার না কেন জানি না আজকে রান্না করতে খুব একটা ইচ্ছা করছিল না। খালি মনে হচ্ছিল যে ঘরে টিভি যে ঘরে আছে সেই টিভির ঘরে বসে আরাম করে খেলাধুলো দেখে যায়। কিন্তু কি আর করা যাবে, খেলাধুলো একদম দেখতে থাকলে তো পেটটা ভরবে না, পেটটাকেও একটু ভরাতে হবে। সেই জন্য রান্নাবান্নাতে এইদিকে বসিয়ে দিয়েছি, সাথে এইদিকে দেখো টেবিলে আমাদের ট্যাবে আমি এখানে সঙ্গীতকে বললাম আমাকে এখানে খেলাটা লাগিয়ে দিয়েছে, ও এখানে আমাকে খেলাটা লাগিয়ে দিয়ে গেছে। আর ওইদিকে ঘরের মধ্যে তিয়াস ওখানে বসে বসে তিয়াস টিভিতে ক্রিকেট খেলা দেখা যাচ্ছে, তিয়াস সঙ্গীত মিলে। সঙ্গীত কখনো রুমের মধ্যেও থাকছে, আবার কখনো আমাকে এসে ভিডিও বানাতে হেল্পও করে দিচ্ছে। যাই হোক, রান্নাবান্নাটা ঝটপট করে ওই একটার মধ্যে সেরে নিয়ে তারপরে এখানে এসে বসে গেছিলাম। আর আমি না লাস্টে জানো তো ভাতটা বসিয়ে এসেছিলাম, ভাতটা সবার লাস্টে বসিয়েছিলাম যে ভাতটা অনেকক্ষণ গরম থাকবে এই জন্য। আর ভাতটা একদম লোয়ে দিয়ে বসে এসে এখানে আরাম করে বসে বসে খেলা দেখতে গেছিলাম। এই খেলা দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমাদের ঘরে যে ফায়ার অ্যালার্মটা আছে সেটা বেজে উঠেছে। এই বেজে ওঠার সাথে তারপর মনে পড়ে গেল, ও আমার তো ভাতটা বসানো আছে, সেটা হয়তো একদম আগুন লেগে গেছে। কোনো রকমে টিভির যে রুমে ছিল সেই রুমের দরজাটা খুলে দৌড়ে বেরিয়ে এসে দেখলাম এই দেখো ভাতটা পুরো তলাটা এরকম লেগে গেছে। আর এর যে ধোঁয়াটা উঠেছে সেই ধোঁয়াটা গিয়ে লেগেছে হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্মের গায়ে, আর ফায়ার অ্যালার্মটা বাজতে লেগে গেছে। যদি আজকে ফায়ার অ্যালার্মটা না বাজতো তাহলে হয়তো একদম বিশাল বড় একটা সর্বনাশ হয়ে যেত, পুরো ভাতটাই পুরো একদম হয়তো ছাই হয়ে যেত, বা আগুন টাগুন আরও অনেক লেগে যাওয়ার চান্স থাকতো। যাই হোক, ঠাকুর অনেক ভাগ্যক্রমে বাঁচিয়ে দিয়েছে এখান থেকে যে ধোঁয়াটা উঠছিল। আর আমি চিমনিটাও ঠাকুরের কৃপায় বলতে পারো যে চিমনিটা অফ করে গেছিলাম, সেই জন্য ধোঁয়াটা একদম টানতে পারিনি, ধোঁয়াটা গিয়ে ডিরেক্ট লেগেছে হচ্ছে ফায়ার অ্যালার্মে। আর তোমার অ্যালার্মটা বাজার সাথে সাথে দৌড়ে এসে দেখি ভাতের এই অবস্থা। যাই হোক, ভাতটার তলাটাই লেগেছে, ওপরে ভাতটা ভালোই ছিল, সেটা সরিয়ে নিয়েছি। ঠাকুরের কৃপায় ভাতটা পুরোপুরি নষ্ট হয়নি, ভাতটা বেঁচে গেছে। এদিকে দেখো ভেন্ডি আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম, সেটাও রেডি আছে, সমস্ত কিছু গরমই আছে, সাথে চিকেন কারি আর তোমার হচ্ছে মাশরুম পেঁয়াজে ভাজা আর ভাত। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এবার দেখো, এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্মটা। ফায়ার অ্যালার্মটা হচ্ছে আমাদের যে কিচেনের মধ্যেই একদম লাগানো নেই, এটা একটা ভালো কারণই বলতে পারো, নাহলে ওই প্রেশার কুকারে সিটি বা সমস্ত কিছুতেই ফায়ার অ্যালার্ম বেজে বসে থাকতো। আমাদের সবসময় কিন্তু অ্যালার্ম বাজে না, খুবই কম পরিমাণে আমাদের অ্যালার্মটা বাজে, যেহেতু কিচেনের বাইরে লাগানো আছে বলে। কিন্তু আজকে আমি কি করেছি, একদম রান্নাঘরের জানলাগুলোও লাগিয়ে দিয়েছি, আর তার সাথে যে রান্নাঘরের চিমনিটা আছে সেটাকেও অফ করে দিয়েছি। তার ফলে ভাতটা যেই একটু তলাতে লেগেছে আর ধোঁয়াটা হতে লেগেছে, সেই ধোঁয়াটা একদম একটু বাইরে এসে অ্যালার্মটা বাজতে শুরু করে দিয়েছে। যাই হোক, এটাও একটা বিশাল বড় ব্যাপার যে ফায়ার অ্যালার্মটা বাজার কারণে কোনো রকম আগুন টাগুন যে ভাতটা পুড়ে একদম আগুন লেগে যায় বা পুড়ে ছাই হয়ে যায় সেরকম কিছু ব্যাপারটা হয়নি। ভাতটা একদম পুরোপুরি ছাই হওয়ার আগ থেকে রক্ষা পেয়েছে। আজকে খেলা দেখতে এসে এরকম একটা সর্বনাশ, সত্যি। সঙ্গীতকে একবার আমি বলেছিলাম যে আমার ভাত বসানো আছে, মনে পড়িয়ে দেবে। তারপর আমি বাড়িতে ভিডিও কল করে কথা বলতে লেগে গেছিলাম, সাথে খেলা দেখতে লেগে গেছিলাম, সেই জন্য পুরোপুরি যে আমার ভাত চাপানো আছে ব্যাপারটা বেমালুম আমি ভুলে গেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আমরা
আমরা কেমন এনজয় করলাম সেটা তোমাদের সাথে, একসাথে আমরা কেমন সবাই মিলে লাঞ্চ করলাম, তার সাথে আমরা কেমন ইন্ডিয়ার ম্যাচ দেখলাম, সমস্ত কিছু শেয়ার করবো পরবর্তী ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও।